পাগল আইছে, পাঞ্জাতনের পাগল। আয়েশা ডাক দিয়ে কে হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্য। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই। একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে এই যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত বসে। আল্লাহু আকবার। কাশেম কেডা রে? কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যে গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে। ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান যার নাম হলো ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা। বাতিজা ডাক দিয়া বলে চাচা, সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাশেম ডাক দিয়ে কয় চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না করে খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়া বলে বেজার হবে, তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয় আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাশেম রাহমাতুল্লাহির আম্মা মনে মনে কয় পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামু? এবার একটু পরে আবার মনে হয়ে গেছে, যখন কাশেমের আম্মা দিতে চায় না, হঠাৎ কইরা হযরত কাশেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত করে গেছে, ও কাশেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়ে গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকায় দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাশেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালায়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই
করে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। ইমাম কাসিম রহমত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমাম আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায় কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায় কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানদের ডাক দিয়া বলে, ও বাবা শোন শোন শোন, তোর মা তোর অনুমতি দিব কি, আর আমি তোর অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখা দিয়া গেছে তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক নাফে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটতে দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে ভাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলে, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা আলেম হয়, এলেম শিখলে এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আর একটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, আর একটা এলমে হাকিকত, আর একটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আর একটা এলমুত তাসদিক, একটা এলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, সাহায্যে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন, এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধু মাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا পাগল হয়েছে, পাঞ্জাতনের পাগল। আয়েশা ডাক দিয়ে কে হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্য। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই। একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে এই যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। হুসাইনের চোখের ভিতরে কাসেমের রক্ত বসে। আল্লাহ বলেন কাসেম কেডা রে?
কাসেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছেন। যে গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন, সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে। ওই কাসেম ছিল ইমামের আদি মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান যার নাম বলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা। বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাসেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না করে খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়া বলে, বেজার হবে, তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয়, আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাসেম রাহমাতুল্লাহির আম্মা মনে মনে কয়, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামু? এবার একটু হরে আবার মনে হয়ে গেছে, যখন কাসেমের আম্মা দিতে চায় না, হঠাৎ কইরা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত করে গেছে, ও কাসেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়ে গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকাইয়া দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাসেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে, কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমামে আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালাইয়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানদের ডাক দিয়া বলে, ও বাবা, শোন শোন শোন, আর তোর মা তোর অনুমতি দিব কি, আর আমি তোর অনুমতি দিব কি? তোর আব্বা তো আগেই কাগজ লিখা দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাপে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটতে দিলাম। তবে একটা কথা বলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে ভাসাইয়া
রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। সেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলে আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা আলেম হয়, এলেম শিখলে এলেমের অনেক প্রকার আছে। একটা এলমে জাহের, আর একটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, আর একটা এলমে হাকিকত, আর একটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আর একটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, সাহায্যে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়, এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন, এর নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধু মাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا